খোদা মাতা পিতার দিলে থাকে, আল্লাহ পাক ওদের জান্নাতের ভিতরে রাখে এবং কাল কিয়ামতের ময়দানে জিন্দা করবে আর বলবে আমার বন্ধু তোমরা জান্নাতে চলে যাও আমার। ওই সময় মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না, কেন আমার জান্নাতে যাবে না? ওই সময় মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আজকে দুনিয়াতে আমি আমার আব্বা মাকে কত কষ্ট দিয়ে আজকে দুনিয়া ছেড়ে এসেছিলাম, আর ওই আব্বা মাকে নিয়ে আমি জান্নাতে যাব, যদি আমার আব্বা মাকে আমার সঙ্গে পাঠাও তাহলে আমি জান্নাতে যাব, না হলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, কত সুন্দর সাবজেক্ট। আমি অনেক নিত্য নতুন সাবজেক্ট নিয়ে এসেছি, তবে আমার ভাইরা মনে হচ্ছে সাউন্ড নতুন আনতে গেছে নাকি, অন্য ডেভিডার আসবে। তো যাই হোক মন দিয়ে শুনবেন, লাস্ট শেষ কথায় বলছে দেখবেন ছোট ছোট ভাইরা, তোমার আম্মি জানেরা বুবু জানেরা তোমাদের দিকে মানুষ মারা গেলে কম মাটি দিতে যায়, বুঝতে পারছো না? তোমার মায়েরা কি মাটি দিতে যায়? মেয়ে বোনেরা মাটি দিতে যায় না কেন? মা বোনেদের কেন কবরস্থানে যেতে নেই, কেন মাটি দিতে পারে না? সেই উদ্দেশ্য করে বলছে দেখুন, আজকে আমাদের নিজের সন্তান মারা গেলে আমরা নিজে হাতে কবরস্থ করে আমরা ঘরে ফিরে আসি, কিন্তু কোনো মা পারবে না। কেন পারবে না? লিখছে দেখুন, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, নিজের হাতে শুয়ে করে দাফন করে ঘরে ফেরে, নিজের হাতে শুয়ে করে দাফন করে ঘরে ফেরে। কোন মা জননী পারবে না ওই করি, কোন মা জননী নিজের হাতে সন্তানদেরকে করে পারবে না মা কবর হতে উঠিতে ওপারে, পারবে না মা কবর হতে উঠিতে ওপারে। কেন? সে মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না, সে মৃত সন্তানকে ধরে করে তোমা কান্না, বেহুশ হয়ে পড়তো সেটাই তখন সে আম্মা, বেহুশ হয়ে পড়তো সেটাই তখন সে আম্মা। কেন? মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন, পারবে না নারী গোরস্থানে যেতে কোন হালে। হাদিস পাকে পিতার দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে।